আসসালামাইকুম। এনটিআরসি কি একটা পরিবর্তন আসলো রে ভাই। সেই পরিবর্তনটা আপনারা জেনে খুবই খুশি হবেন। সেই পরিবর্তনটা হচ্ছে আপনার এখন আর বয়সের সীমা পর্যন্ত হচ্ছে না। আগে আমরা জানতাম যে সময় আপনি আবেদন করছেন, আবেদন করার পর আপনি যে সময় গণবিজ্ঞপ্তি আপনি ফাইনাল আপনি পাস করেছেন, আপনার সার্টিফিকেট অর্জন হয়ে গেছে এনটিআরসি থেকে, আপনি ভালো মার্ক নিয়ে পাস করছেন, কিন্তু পরবর্তীতে দেখা গেছে গণবিজ্ঞপ্তি হওয়ার পর আপনার বয়স 35-এর ওভার হয়ে গেছে, আপনি সেখান থেকে আর যোগ্য বলে বিবেচিত হবেন না। এখন যে বিষয়টা করলো, অন্যান্য বিসিএস বা অন্যান্য যেসব সরকারি চাকরিতে যেই আপনার সার্কুলার হওয়ার পর থেকে আপনার যে আবেদন করবেন ওইখান থেকে আপনার বয়সটা গণনা করা হবে, অর্থাৎ নির্ধারণ করা হবে। ধরেন সাপোজ বিষয়টা অনেকে ক্লিয়ার বুঝতে পারতেছেন, আমি আজকে ভিডিওর মধ্যে বোঝাচ্ছি। ধরেন আজকে আপনার বয়স হয়ে গেছে, ধরেন এখন বর্তমানে চাকরির বয়স 32, আমি হিসাবটা ধরি 32 বয়স, আপনার বয়স হচ্ছে এখন ধরেন 31 বছর 11 মাস, আর 1 মাস পরে কিন্তু আপনার 32 বছর ওভার হয়ে যাবে। এর ভিতরে আপনি একটা সরকারি একটা সার্কুলার পাইছেন, সেখান থেকে আপনি আবেদন করলেন। আবেদন করার পর আপনার আবেদনের যে বয়স ও আবেদনের যে সময়সীমা শেষ, এখান থেকে আপনার বয়সটা আবেদন করার পর থেকেই, অর্থাৎ 10-12 দিন বা 15 দিন 1 মাস পরে আপনার বয়স 32 হয়ে গেছে। এখন সেখান থেকে এই সার্কুলার অনুযায়ী আপনার এই পরীক্ষা হইলো, লিখিত হইলো, প্রিলি হইলো, ভাইভা হলো, এখন আপনার বয়স ওভার হয়ে গেছে। ধরেন 33 বা 32 পর্যায়ে আপনি চূড়ান্তভাবে লিখিত বা চূড়ান্তভাবে আপনি নির্বাচিত হয়ে গেলেন। এখানে আপনার বয়স যদি 34 বা 35, 33ও যদি হয়ে যায়, এখান থেকে কিন্তু আপনি নিয়োগ পাবেন, চূড়ান্তভাবে আপনি সরকারি জবটা করতে পারবেন। ঠিক সেম অবস্থাটাও কিন্তু এখন বর্তমানে এনটিআরসির মাধ্যমে বিষয়টা এরকমভাবেই কিন্তু নেওয়া হয়ে গেছে। অর্থাৎ আপনি আবেদন করবেন, ঠিক আছে, আবেদন থেকেই আপনার বয়সটা গণনা করা হবে। এরপরে আপনার 35 হলো কি 36 হলো,